আমার ভাইরা, কোরআন এমন একটা জিনিস, এইভাবে করলে আমি কথা বলতে পারবো না। আমার এক এক সময় এক এক সাউন্ড হচ্ছে, আমি ব্যালেন্স বুঝতেছি না, তো গলা ভেঙে যাচ্ছে। এই বললাম যে মনিটর দরকার, বাদ দিয়ে একটা বক্স আমার দিকে ঘোরায় দাও, দুইটা আমার দিকে ঘোরায় দাও, এগুলো দরকার নেই। আমি শুরু থেকেই সারাদিন রোজা, তারপরে শুধু ইফতারি করছি মাত্র এক গ্লাস শরবত দিয়ে, আর কিছু খাওয়া না। আর সারাদিন তো নানান রকমের পেরেশানি আছে, শরীর কাঁপতেছে, বুঝতেছেন আপনারা? আপনারা যদি একটু নাড়াচাড়া দেন তাহলে ওয়াজ ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি ঘুমান তাহলে আমি তো এমনি, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আমার ভাইরা এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ আছে তো? তাহলে সূরাতুল ফাতিহার নাম কয়টা? 30টারও বেশি। কয়টারও বেশি? হাদিসের মধ্যে আসছে কয়টা? 14টা। কয়টা? 14টা। আসেন এরপরে, সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে 7টা। আয়াত আছে কয়টা? 7টা। জোরে মুখস্থ রাখেন, কয়টা? আচ্ছা, শব্দ আছে 25টা। কয়টা? শব্দ আছে 25টা। এরপরে অক্ষর আছে 113টা। 100 কয়টা? জোরে বলেন। রুকু আছে 1টা। রুকু আছে কয়টা? আচ্ছা, এবং এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা, অর্থাৎ মক্কায়। কোথায়? মক্কায় না মদিনায়? লাস্টে কিন্তু পরীক্ষা হবে, মক্কায় না মদিনায়? তাহলে সূরাতুল ফাতিহার নাম কয়টা? নারাসারা দেন, কথা বলেন, কয়টা? আচ্ছা, সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টা? নামাজ পড়েন কিন্তু এগুলো তো জানেন না, এগুলো তো জানার দরকার। কয়টা আছে? তাহলে আয়াত আছে কয়টা? 7টা। অক্ষর আছে কয়টা? 113টা। শব্দ আছে কয়টা? 25টা। কয়টা বলে? রুকু আছে কয়টা? আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহা এর শানে নুজুল হলো। সূরাতুল ফাতিহা যখন নাজিল হলো, আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন সূরাতুল ফাতিহা নাজিল করলেন, আল্লাহ তাআলা সূরা আলাকের 5 আয়াত নাজিল করার পর কিছুদিন বিরতি নিয়ে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, 5 থেকে 7টি আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করলেন। শানে নুজুল অনেক বড়, শানে নুজুল, ওদিকে আমরা যাব না। সূরা ফাতিহার মধ্যে 3টা বিষয়